স্বাগতম সবাইকে। আমরা এতক্ষণ ক্যাম্পেইন অবজেক্টিভ, কমিউনিকেশন গোল, ফানেল ডিফাইন করা, অডিয়েন্স সিলেকশন, মার্কেটিং প্ল্যাটফর্ম চয়েস করা, মিডিয়া প্ল্যানিং এসব নিয়ে জেনেছি। এখন একটা ক্যাম্পেইন প্ল্যানিং এবং এক্সিকিউশন কিভাবে হয় সেটা নিয়ে একটা বেসিক ওভারভিউ পাওয়ার চেষ্টা করব। প্রোডাক্ট বা সার্ভিসের একটা ডিটেলস ওভারভিউ পাওয়ার পাশাপাশি ক্যাম্পেইন অবজেক্টিভ সেট করে নিতে হবে আপনাকে। এরপর সেই ক্যাম্পেইনের কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে কিনা জানতে হবে বা ঠিক করতে হবে। যেমন সেই ক্যাম্পেইনের বিভিন্ন রেস্ট্রিকশন থাকতে পারে, স্পেশাল কন্ডিশন থাকতে পারে বা পার্টিকুলার কোনো প্রেফারেন্স থাকতে পারে। এরপর ক্যাম্পেইনের একটা স্টার্ট টাইম এবং একটা এন্ড টাইম সেট করে নিতে হবে, অর্থাৎ ক্যাম্পেইনের একটা ফিক্সড ডিউরেশন ঠিক করতে হবে এবং সেই ডেডলাইন অনুযায়ী প্রয়োজনীয় কাজ শুরু করে দিতে হবে। পাশাপাশি ক্যাম্পেইনের জন্য একটা ডিটেলস বাজেট সেট করতে হবে। কোনো এজেন্সির সাহায্য লাগতে পারে, অন্য কোনো ভেন্ডর, কনসালটেন্ট, ফ্রিল্যান্সারদেরও হেল্প নিতে পারে। কোনো এজেন্সি বা ভেন্ডরদের সাথে কাজ করতে চাইলে তাদের কাছ থেকে একটা কোটেশন নিয়ে প্রাইস ফাইনালাইজ করতে হবে। এরপর একটা ওয়ার্ক অর্ডার বা পারচেজ অর্ডার দিতে হবে তাদেরকে। সেই ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে কিন্তু তারা কাজ শুরু করবে। এরপর মেন প্ল্যানিং বা ব্রেনস্টর্মিংয়ের পালা। প্ল্যানিংয়ের সময় আপনার ব্র্যান্ড, ক্যাম্পেইনের কনটেক্সট, টার্গেট অডিয়েন্স এই তিনটা ব্যাপার মাথায় রাখা লাগবে। পাশাপাশি কী কী কন্টেন্ট দিবেন, কোন কোন প্ল্যাটফর্ম চয়েস করবেন, প্রমোশন ও বুস্টের জন্য কী কী করবেন, এই তিনটা ব্যাপারও খেয়াল রাখতে হবে ক্যাম্পেইন প্ল্যানিং করার সময়। এই প্ল্যানিং বা ব্রেনস্টর্মিং আইডিয়া ইনহাউস মার্কেটিং টিম নিজেরাও করতে পারে, আবার মার্কেটিং এজেন্সির সাহায্য নিয়েও একসাথে করা যেতে পারে। প্ল্যানিং শেষ হওয়ার পর এবার এক্সিকিউশনের পালা। প্রথমত আপনাকে কন্টেন্ট প্রোডাকশন বা কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে হবে। যেসব প্ল্যাটফর্ম চয়েস করেছেন সেসবে অ্যাক্সেস নিতে হবে। যেসব কন্টেন্ট বানিয়েছেন সেগুলো আপলোড করতে হবে। সকল পসিবল ডিজিটাল মিডিয়া আউটলেটে সেসব কন্টেন্ট ডিস্ট্রিবিউশন করতে হবে। এছাড়া কমিউনিটি এনগেজমেন্ট বা কমিউনিটি ইনভলভমেন্ট করা বা অনলাইন পেয়ারের মাধ্যমে অ্যাক্টিভেশনের কাজও রয়েছে। এরপর আপনার কন্টেন্টের রিচ অ্যাম্প্লিফিকেশনের জন্য পেইড প্রমোশন বা বুস্টের ব্যবস্থা করতে হবে। প্রপার মিডিয়া প্ল্যানিং করা থাকলে এই পেইড প্রমোশন প্রসেসটা স্মুথ হবে। এই যে ক্যাম্পেইন লঞ্চ করলেন সেটা কিন্তু প্রপারলি মনিটরও করতে হবে। ক্যাম্পেইনের শুরুতে যেসব কেপিআই সেট করেছেন সেসব অ্যাচিভ হচ্ছে কিনা, কোন কোন কন্টেন্ট ভালো কাজ করছে বা ক্যাম্পেইন রাইট ট্র্যাকে আছে কিনা, এসব বোঝার জন্য এই ম্যানেজমেন্ট বা মনিটরিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলোই ক্যাম্পেইন প্ল্যানিং এবং এক্সিকিউশনের বেসিক প্রসেস। অবশ্যই কথা বলাই বাহুল্য, এখানে ওয়ান সাইজ ফিট অল অ্যাপ্রোচ নেই। অর্থাৎ এক এক কোম্পানি বা ব্র্যান্ডের জন্য প্রসেস বা প্ল্যানিং এক এক রকম, এক এক ক্যাম্পেইনের জন্য সেটা এক এক রকম হতে পারে। তবে যে কোনো ক্যাম্পেইনের জন্য গ্রেট স্টোরি টেলিং অ্যাপ্রোচ অবশ্য ভালো কাজ করে সবসময়। সো ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি বেসিক আইডিয়া পেলাম আমরা এই লেসন মডিউল থেকে। যুদ্ধের ময়দানে সেনাপতির মতো সঠিক ডিরেকশন দিতে প্রপার স্ট্র্যাটেজি প্ল্যানিংয়ে তাই কোনো বিকল্প নেই। হ্যাপি ল্যার্নিং।